হ্যালো এভরিওয়ান। আগে যে ক্লাসটা ছিল সেটা ছিল সন্ধির উপরে। দেখো যে আমি বলেছিলাম যে এরপরে আমরা সন্ধির যে টাইপস বা ও লেভেলে কিরকম ভিডিও আসে, সরি ভিডিও না, কিরকম কোশ্চেন আসে, সেটা আমরা দেখব। তো দেখো, সন্ধি আসে মূলত তিন রকম ভাবে। আর সন্ধির যদি বিচার করা হয়, আসলে সন্ধি তিন রকম। তো একটা হলো স্বর সন্ধি, আরেকটা ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধি, তাই না? আচ্ছা, আরেকটা হলো বিসর্গ বিসর্গ সন্ধি। Okay, বিসর্গ সন্ধি। তো এই তিন রকম সন্ধি ও লেভেলে আসে। কিরকম? যে স্বরসন্ধিটা কেমন, ব্যঞ্জন সন্ধি কেমন, বিসর্গ সন্ধি কেমন, এগুলো আমরা জানবো পৃথক পৃথক ভাবে। তিনটার পৃথক পৃথক ক্লাস আসবে, সেগুলো তোমরা দেখবে, তোমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। তো আজকে আমি মূলত তোমাদেরকে দেখাবো যে ও লেভেলে কিরকম আসে। চলো দেখি। এতক্ষণ আসলে আমরা জানলাম যে সন্ধি আসলে কয় রকম ভাবে আসে। আমরা জানি যে সন্ধি তিন রকম, তো তিন রকম ভাবে আসে: স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। আর এখন ওই যে তিন রকম সন্ধি, টাইপস সন্ধির, এটা কিরকম ভাবে ও লেভেলে আসে? ও লেভেলে আসে মূলত দুই রকম ভাবে, একটা সেপারেশন অফ ওয়ার্ডস আর একটা কম্বিনেশন অফ ওয়ার্ডস। আগের ক্লাসে বলেছি। তো এই ক্লাসে আমরা দেখব যে আসলে এর মধ্যে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হলো, যে বছর কম্বিনেশন অফ ওয়ার্ডস আসে পরের বছর কিন্তু আর সেটা আসে না। পরের বছর কি আসে? পরের বছর সেপারেশন অফ ওয়ার্ড। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ, এটা 2024, এটা 2024 সালের কোশ্চেন। এখানে এখানে কি এসেছে? সেপারেশন অফ ওয়ার্ডস। তার মানে আহ 23-এ কিন্তু আর এটা আসে নাই। 23-এ দেখো, 23-এ এই যে কম্বিনেশন অফ ওয়ার্ডস, এটা 2023 বা 2023-এর কোশ্চেন। তো এই যে 24, এটা এটা হলো 24, এটা হলো 24। এই 24-এ দেখো এখানে সবই সেপারেশন অফ ওয়ার্ডস, মানে এই যে এখানে দেওয়া আছে, তোমাকে এটা ভাঙতে হবে। এই যে অঙ্কন, অম যোগ কন, উদ্ধত, উদ্যোগ ধত, নায়ক নৈ যোগ অগ, এরকম ভাঙতে হবে। এটা হলো সেপারেশন অফ ওয়ার্ডস। আচ্ছা, আরেকটা হলো কম্বিনেশন অফ ওয়ার্ডস। এটা কিন্তু আগের বছর এসেছে, মানে 23-এ। তো 23-এ কি এসেছে? কম্বিনেশন করা। আমাদের কি এখানে ভাঙা আছে, আমাদেরকে কম্বাইন করতে হবে, মানে সন্ধি করতে হবে। কম্বিনেশন অফ ওয়ার্ডস অ্যাকচুয়ালি এটা সন্ধি। অতি যোগ ইত, অতীত, তাই না? দেব যোগ ঋষি, দেবর্ষি। দিক যোগ অন্ত, দিগন্ত। উদ্যোগ নয়ন, উন্নয়ন। নি যোগ তেজ, নিস্তেজ। এরকম, এগুলো এরকম ভাবে আমাদেরকে সন্ধি বানাতে হবে। তার মানে আমার কথার মতো, আমি যে কথাটা বললাম যে যে বছর কম্বিনেশন অফ ওয়ার্ডস আসে তার আগের পরের বছর সেটা আসে না। পরের বছর কি আসে? সেপারেশন অফ ওয়ার্ডস। এখন তার মানে হিসাব মতে দেখো, 24-এ কি হলো? 24-এ সেপারেশন অফ ওয়ার্ডস। 23-এ কি? কম্বিনেশন অফ ওয়ার্ডস। মানে 24 আর 22 সেম হবে। দেখো এই যে 22-এর কোশ্চেন, এই যে এটা হলো 2022 বা 2022-এর কোশ্চেন। দেখো এখানে 24-এর মতো, যে সবগুলোই কিন্তু এখানে সেপারেশন অফ ওয়ার্ডস। ঠিক আছে? তো এটা তোমাদেরকে জানতে হবে। ভালো থেকো সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।